চলে যাব, তখন তুমি আমার হাতগুলো তোমরা বার করে রেখে দেবে, আমার অর্থ সম্পদ গুলো ছড়িয়ে ছড়িয়ে দেবে। কেন? মানুষ দেখুক যে আল্লাহ পাক সিকান্দারকে এত সম্পদ দিয়েছিল কিন্তু কিছু নিয়ে যেতে পারে। সিকান্দারকে এত সম্পদ দেওয়ার পরেও কিন্তু কিছু নিয়ে যেতে পারে। তাহলে পরিবর্তন আমাদের হতে হবে, মনটাকে আমাদের ঠিক করতে হবে। দুনিয়াটা দুনিয়া করলে হবে না, আখিরাতের চিন্তাও আমাদের মাথায় আনা দরকার। আখিরাত চিন্তা আমাদের আনা দরকার। এটা কয়েক বছরের মেহমান আমরা খাবো। দুনিয়াটা কয়েক বছরের মেহমান। কেউ এসেছে 100 বছরের জন্য, কেউ এসেছে 50 বছরের লেগে, কেউ এলো 35, 40, 45 বছর পর্যন্ত। আর যখন আপনার বয়স 45 হবে, আস্তে আস্তে সুগার ধরে যাবে, বিভিন্ন রোগ ব্যাধি আপনার শরীরের ভিতরে চলে আসবে। তাহলে জীবনটা যদি আপনি ঠিক না করতে পেরেছেন, এই জিন্দেগি কিন্তু আপনার বেকার। এই জিন্দেগি, এই সময়টা কিন্তু আপনার বেকার। দুনিয়ায় আপনার কে আপন আপনি আমাকে দেন, যাকে আপনি বেশি বেশি আপন মনে করবেন, যে বান্দাকে আপনি আপন, সেই আপনার পরে শত্রু হয়ে যাবে। যাকে আপনি কোলে পিঠে মানুষ করলেন, ওই একদিন আপনার চরম শত্রু হয়ে যাবে। তাহলে ইমানদার কোথায় চলে? মনটাকে আপনার, দুনিয়া আমাদের আসল। আপনি আপনার স্ত্রীকে সব থেকে বেশি মহাব্বত করেন, আজকে বাড়ি যান তো বলে, আজকে আপনি বাড়ি গিয়ে আপনার বিবিকে বলেন, বিবি তুমি যখন যেটা দাবি করেছো আমি তোমার সব দাবি পূরণ করেছি। বিবি তুমি যখন যে শাড়িটা চেয়েছো আমি তোমাকে সেই শাড়িটা সময় মতো দিয়েছি। তুমি যখন যে দাবিটা করলে আমি খেয়ে না খেয়েও তোমার ইচ্ছাটা আমি পূরণ করেছি। তবে আমার একটা দাবি তোমার কাছে। কি দাবি? বাড়ি গিয়ে বলবেন আপনারা? বলবেন বলে আমার তো মনে হয় না, তাহলে বলা বেকার হবে না। আপনি আপনার বিবিকে পরীক্ষা করেন, আপনার জন্য আপনার বিবিটাও স্বাস্থ্যকর, আর বিবির জন্যও আপনি দুনিয়া জমিনেও স্বাস্থ্যকর। চলে যাবে ভাইটাকে, বিবিকে বিয়ে বলবেন তোমার ইচ্ছা পূরণ আমি সব করেছি। তুমি রাগ করলে তোমার মনটা ভেঙেছে, তোমার মনটা খুশি আমি করেছি। তবে আমার তোমার কাছে একটা, আল্লাহ পাকের বিধান শুনেছে, আল্লাহ পাকের কোরআন আমরা পড়েছি, হাদিস শরীফ পড়েছি, জান্নাতের ঘটনা আমরা জানি, জাহান্নামের ঘটনা আমরা জানি। ও যুবকেরা, ও আমার মুরব্বি বাজানেরা, আজকে বাড়ি গিয়ে জিজ্ঞাসা করে কাকে আপনি আপন ভাবে, কাকে আপনি পিহার করে। এই দুনিয়া জমিনে আপনার ছেলেটা আপনার জন্য আপন না, আপনার মেয়েটা আপনার জন্য আপন না, আপনার বিবিটা আপনার লেগে আপন না। আপনি আপনার বিবিকে এতটা কষ্ট করে আপনি আপনার বিবি মনের চাহিদা গুলো মিটিয়ে দিলে, যখন যেটা প্রয়োজন আপনি মিটিয়ে দিলে, যখন যেটা বাহানা করেছে ইচ্ছা মতো পূরণ করে দিলে, নিজে না খেয়ে, নিজে ভালো মন্দ না খেয়ে, নিজে ভালো পোশাক না পরে বিবিটাকে পোশাক কিনে দিলে, বিভিন্ন শাড়ি কিনে দিলে। ও যুবকেরা, ও আমার মুরব্বি বাজানেরা, মায়েরা, বোনেরা, মহিলা গণেরা, আপনার ছেলের দাবিটা পূরণ করলে, আপনার ছেলেটা রাগ করলো, দুনিয়া জমিনে ছেলের ইচ্ছা পূরণ করে দিলে, বলেন তো দেখি এইগুলো দুনিয়া যতদিন থাকবে ততদিন আপন, দুনিয়ায় যতদিন থাকবে ততদিন আপনার আমার জন্য আপন। দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে, আপনার আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে, এই আপন গুলো থাকবে না, এই মহাব্বত গুলো থাকবে না। এটাগুলো যতদিন দুনিয়ায় থাকবেন ততদিন আপনার আপন। বিদায় নেন পাই কিন্তু সাথে। তাহলে আমি বাড়ি গিয়ে কি জিজ্ঞাসা করতে বললাম আপনাদের?
বলেন তো দেখি, দুনিয়া জমিনটা আপনার আমার জন্য আপন জায়গা না, এই জায়গাটা থাকার জায়গা না। সবাই আমরা জানি আমল আমরা করি না, সবাই আমরা জানি সময় আমরা কাজে লাগাই না। একটা মানুষে এতটা ইচ্ছা পূরণ করার পরেও আপনার আমার আপন হতে পারে না। আপনি আপনার বিবিকে বলে দুজনা একসাথে থাকে, আমার মরণে পরে আমার খাটের তলাতে আমার ঘরের ভিতরে মাটি দেবে, আমার ঘরের ভিতরে মাটি দেবে। কেন? আমি বাড়ি থাকতে চাই। আপনি আমার জন্য ইমাম সাহেবকে বলে দেবে আমার কবর যেন তোমার খাটের নিচে হয়ে যায়। আমি তোমার ছাড়া আলাদা থাকতে পারবো না, আমি তোমার ছাড়া আলাদা থাকতে পারবো না। ও এক বাক্যে উত্তর আসবে, আপনার জন্য আমার ভয় লাগতে পারে, গভীর রাতেতে আমার ভয় লাগতে পারে। আপনি যদি বলে আমার কবরটা আমার বারান্দায় দিয়ে দেবে, আমার কবরটা আমার খাটের নিচে দিয়ে দেবে, আমার পাশের ঘরে তুমি থাকবে, এক ঘরে দুজন না থাকবো। আপনি আমার ভালোবাসে, আপনি আমার ছাড়া থাকতে পারেন না, আপনি আমাকে পিয়ার করে, ওই জন্য আমার কবরটা হলো আমার বারান্দায় হয়ে যা। বারান্দা তো দূরের কথা, আপনি যদি বলে আমার কবরটা আমার ছেচেদারে হয়ে যাবে, আমার কবরটা আমার উঠোনে দিয়ে এক পাশে দিয়ে দেবে, এ দাবি আপনার ছেলেটা মানবে না, আপনার বিবিটা মানবে না, গ্রামের লোক মানবে না। তাহলে বলেন এত সম্পত্তি, এত টাকা, এত ভালোবাসা, এত মহাব্বত আপনাকে বাড়িতে রাখলো না, আপনাকে জায়গা দিল না, আপনার মরতে সময় লাগবে না। আপনি এখন মরে তড়ি ঘড়ি সাবাত মাটি হয়ে যাবে, আপনি এখন মরে আপনার ফজরবাদ মাটি হয়ে যাবে। আপনার গ্রামের মানুষ আপনাকে ঐক্য করে বলে দেবে বেশিক্ষণ রাখা যাবে না, রাস্তা ভুলে যাবে, অতি দ্রুত তোমরা দাফন কাফনের ব্যবস্থা করো। বলেন তো দেখি, আপনার গ্রামের মানুষ আপনাকে রাখলো না, আপনার ঠিকানা কিন্তু ওই যে কবরস্থান। বিবিটাকে এত মহব্বত করেন, যা চাই তাই দিলেন, ছেলেটার গাড়ি এখন লাগবে, আজকে দাবি করেছে 1 সপ্তাহ সময় লাগলো না গাড়িটা কিনে দিতে। ছেলেটাও তো বললো না আমার আব্বাকে, আমার আব্বা আমার জন্য অনেক কষ্ট করেছে, আমার আব্বার কবরটা আমার বাড়ির এখানে। ছেলেটাও দেবে না। ছেলে বললেও এই বৌমা মাটা কি বলবে, সেটা করা ঠিক হবে না, মরে যাবে আপনার গল্প ওখানে, আমি আপনি দুনিয়া থেকে চলে যাব ওই পর্যন্ত। আপনিও আমার জন্য আপন না, আমিও আপনার জন্য আপন, আমার বিবিও আপনার জন্য আপন হবে না, আমার জন্য হবে না, কেউ আপনার আপন হবে না। কাল লেগে দুনিয়া, তো আপনি কষ্ট করলেন কাজ 3 ঘন্টা রাখবে বলে মনে হয়, কবরটা খুঁড়তে শুধু সময় আপনার ওখানে রেখে আসতে সময় লাগবে। শুধু তো আপনার ছেলেগুলো তো আপনার কবরে কাজ করবে, আপনার কবরে গ্রামে সব মানুষ দিয়ে দিয়ে চলে আসে। কার জন্য দুনিয়া করলে? কে আপনার আপন? মনে হয় আমার নাতিটা মনে হয় সব থেকে আপন। আমার পরিবারে আমার সব থেকে আপন ছিল আমার নিজের দাদু, ছোট থেকে তানার কাছে। আমার দাদু চলে গেল, আমি কি গেলাম? আগে জুম্মায় দোয়া করতাম, এখন 12 সাল মসজিদে থাকি, ওখানে জুম্মা পড়া থাকে, জুম্মার দিনে আমি আমার নিজের দাদুর কবরে গিয়েও জিয়ারতটা করতে পারি না। কি হবে তাহলে? আমি আমার কথা বলছি, আপনারও দূরের কথা। বলে প্রশ্ন করলে উত্তর দেওয়ার মতো ক্ষমতা থাকবে, তাই না? আমি আপনাদের ছোট করলাম না, আমি আমার নিজের আত্মীয় স্বজনদের কবরটা আমার গ্রামে ঠিক মতো জিয়ারত করতে পারি। 12 সালে জুম্মা ওখানে পড়া হয়, শুক্রবারে কি করে চলে আসবে, সম্ভব হয়ে যাচ্ছে। তখন আমরা বলবো কবর জিয়ারত করা তো ফরজ না, সাথে লেগেছিল বলে, আমার সাথে লেগেছিল বলে, তাহলে মন ঠিক। আবার বলছি আপনি এখন মারা যাবেন, আমি মারা যাব, আমার এখান থেকে বেড়াচাপা থেকে আফজনগর দিয়ে আসতে 2 ঘন্টা সময় লাগবে, আধা ঘন্টার মধ্যে অ্যাম্বুলেন্স চলে যাবে আমার বাড়িতে লাশটা দিয়ে আসতে। আপনি দেখেছেন?
বাংলাদেশে একজন আলেম ওয়াজ করতে করতে স্টেজে মারা গিয়েছে। আল্লাহ পাক ভাইটাকে জান্নাতবাসী করে বলেন আল্লাহুম্মা আমিন। আমার সামনেই দেখেছি ওয়াজ করতে করতে হঠাৎ করে সামনে টেবিল থেকে বাংলাদেশে দেখেছি ওই টেবিলে ওখানে ইন্তেকাল। আল্লাহ পাক জানো আমাদের মতো আলেমের দিনকে আল্লাহ পাক আমাকে যেন দিনের কথা বলতে বলতে বিদায় নেয় সে বলেন আল্লাহুম্মা আমিন। তাহলে আমি কি মরণ চেয়ে নিলাম বলে মনে হবে? মরণ আপনি চাইতে চাইতে কাউকে মরণ কামনা করা যায়। আপনি বলতে পারে আল্লাহ পাক আমার মরণটা যেন সিজদায় গিয়ে হয়। ইমাম সাহেব যদি নামাজের কথা বলে শরীরটা বড্ড খারাপ, আরে ভাই আমার মরণটা যদি মসজিদে হয় এছাড়া সৌভাগ্যের কি আছে? বলে মরণটা যদি আমার সিজদায় হয়ে যায় এছাড়া সৌভাগ্যের কি আছে? এই দুনিয়ার মানুষ বলবে আহ দেখছো মানুষটা মসজিদে গিয়েই মারা গেল, আহ কত না নসিবে এরকম হয়। সব নিয়তে গন্ডগোল হয়ে গেল। নিয়ত আমাদের ভাই ঠিক করতে হবে। মনটা 45 হয়ে গেল আর 20 বছর রাফ হিসাব 60 হয়ে গেল আর 5 বছর থাকবে। 100 বছর মানুষ খুব কম আছে। তবে আমার মসজিদের মুয়াজ্জিনের বয়স কত জানেন? 102 বছর এখনো চাঙ্গা, আমার থেকে চাঙ্গা ফজর একা আমার আগে হায়াতের কথা বলা যায়। তবে ওই যে কটা আছে ওই কটা ওই পর্যন্ত থাকবে। আর বর্তমানে আমি আপনি 70-এর কাছে যাবে বলে আমার মনে হয়। আল্লাহু আলাম, আমার আল্লাহ ভালো জানেন। তাহলে কাল লেগে আপনি করছেন বলেন, তাহলে আজ থেকে নিয়ত করলেন আপনার আমার আপন কেউ না, নিজের আপন নিজের করতে। নিজের কাজ নিজেকে গুছিয়ে দুনিয়ার জমিতে বিদায় নেওয়ার চেষ্টা করে। ছেলেটার আশায় রাখেন, নাতিটার আশায় রেখে যান না। আপনার নামে যে মারা গেলে একটু দোয়া সবরসানি মাহফিল করবে। বর্তমানে এই যে ফোনের জামানা চলে এলো, কিছু কিছু উজুরে ওয়াজ শুনবে ও জিয়ারত করা হারাম হয়ে গেল। কি হবে তাহলে? সদকায়ে জারিয়া কোথায় পেলে? বন্ধ হয়ে যাবে। দিনকাল খারাপ। কতটা ছেলে এখানে আলেম মনে হয় না সবার ছেলে যায়। ওই মসজিদ ইমাম সাহেবটা যদি যায় তাহলে হবে, পাশ দিয়ে চলে যাবে, কবরে ধারে দাঁড়ানোর সময় থাকবে। তাহলে দুনিয়ার জমিন থেকে বিদায় নেওয়ার আগে নিজের আমল নিজে গুছিয়ে যান, কারোর আশায় রেখে যাবে। আমার নামে সবরসানি করবেই করবে, সে আল্লাহু আলাম। কত ভালোবাসা মানুষরা, কত মহাব্বতে মানুষ দেখলাম, একসাথে খাওয়া দাওয়া, একসাথে উঠা পড়া। নাতি দাদুকে ছাড়া চলতে পারে না, দাদু নাতিটাকে ছাড়া চলতে পারে না। মনে পড়ে নাতিটা দাদুর কবর ধারেও যায়। আমার কাছে কথা হলো আপনার দাবি আমরা যদি না বলি আপনাদের কে বলবে? নিজের আমল নিজে দুনিয়া থেকে গুছিয়ে যান, নিজের আমল নিজে দুনিয়ার জমিন থেকে ঠিক করে ওই বউটার আশায় ছেলেটার আশায় রেখে আর যাবে না, দাঁড়াবে বলে মনে হয়। আমরা আলেম মানুষ, আমরা যদি সময় না পাই তাহলে আপনার ছেলে তো সাধারণ মানুষ, আপনার ছেলে তো কিছুই জানে না। আমরা দাঁড়াতে পারছি না ঠিক মতো ব্যস্ততার মাধ্যমে, তাহলে আপনার ছেলেটা দাঁড়িয়ে দোয়া করে বলে মনে হয়? আশা বাদ দিয়ে দেয়। নিজের আমল নিজে করে দ্বিতীয় আপনাদের ঠিক করতে হবে। দুনিয়ার জমিন থেকে বেছে নেন পরে জায়গা কিন্তু দুটো, একটা আছে জান্নাত, অপরটা কথা বলা। আমাদের দরকার কোনটা? কথা বলেন সবাই। জান্নাত দরকার হলে কি দরকার? আসসালাতু মিফতাহুল জান্নাত। ওই জান্নাতের তালাটা খুলতে গেলে তো আপনার নামাজ লাগবে, সেই নামাজেই তো এন্ট্রি পড়ে রয়েছে। বলেন কি হবে তাহলে? বললাম না, প্রশ্ন যদি করা হয় আপনাদের মুখে হ্যাঁ হু আসবে, কি হবে তাহলে? একটু চিন্তা করে ভাবে, আমার মায়েরা বোনেরা ভাবে। দুনিয়া আমাদের আসল, কবরের ফল জব হয়ে যাবে যদি তো ভালো হয় আলহামদুলিল্লাহ, যদি কপালটা টলে অল্পখানে শেষ। কি যাবে আপনার কবর?
ইন্না খালাকনাকুম, ওই আমরা চলে আসবো, ওই আমাদের দিয়ে চলে আসবে। আজকে যে খাটিয়াগুলো আমরা কাঁধে নেই, একদিন আমরা ওই খাটিয়াতে চলব। যে খাটিয়া আমরা আগে আগে নিয়ে চলে যাই, যে লাশটা আমরা বয়ে বয়ে নিয়ে, একদিন আমরাও না ওই খাটিয়া সওয়ারি হয়ে যাব। একদিন আমাদেরও বলবে সবাই 3 মুঠো করে মাটি দাও। আমার মায়েদেরও বলবে যে অমুকের মা অমুকের স্ত্রী ইন্তেকাল করেছে। নেটটা শুনি আমরা প্রতিদিন, মসজিদে যখন অ্যালাউন্স হয় আমরা সবাই শুনি, সবাই আমরা শুনি। আসর বাদ কি জোহর বাদ কি এশা বাদ জানাজা হবে, কি হবে? জিন্দেগিটা পরিবর্তন করে। আর অলহাতায় কাটান না, মসজিদটায় আসেন, মসজিদটা ভালো। শুধু জুম্মার নামাজটা আপনার জন্য ফরজ না, আপনার জন্য হলো 5 ওয়াক্ত নামাজ আল্লাহ ফরজ করেছে, এই বিধানটা আপনি পালন করেন। অনেক সময় মনে হয় ওয়াজ করতে করতে আমি দেখছি হবে, আমি নিজে কেন চিন্তা, কি দায় পড়েছে, আমি তো চুপচাপ সিম্পলি জলসা করে চলে যেতে পারি। আমাদেরও মনে হয় কি জন্য আমি চিল্লাই, এই আমার সামনে আমার দাদুর বয়সে মানুষ থাকে, বাপের বয়সে মানুষ থাকে, আমি কেন চিল্লাই? বিয়াদবি হয় না? যখন আপনি যখন রেখেছেন আপনি তখন কি করেন? দুনিয়ার ডিউটি আপনার, নামাজে চলে আসেন। সাহাবা হুজুরদের ঠিক মতো খাওয়া হতো না, তারপরে মসজিদে আসা বন্ধ দিত না, জোরে বলে। আমার সাহাবা হুজুর ছিল একটা মাত্র পোশাক, জানেন? তোমার আমার তো জামার অভাব নেই, তোমার আমার পোশাকের অভাব নেই। স্ত্রীটাকে উলঙ্গ অবস্থায় একটা বাড়ির ভিতরে গর্তের ভিতর রেখে এই জামা উনি পরলে জামাতে চলে যায়, আবার স্বামীটা এলে ওই কাপড়টা উনি পরে নামাজ আদায় করে, জোরে বলে। আপনার আমার সময় হয় ওই মসজিদে গেলে পাঞ্জাবিটা গায়ে জুটলো না, হাফ হাতা গেঞ্জিটা পরে চলে গেলে, আপনি কার সামনে দাঁড়ালে? নেতা মন্ত্রীর বাড়িতে চলে গেলে, সুন্দর সুন্দর পোশাক, আর আমার মাওলার সামনে দাঁড়িয়ে গেলে, আল্লাহর সামনে দাঁড়িয়ে গেলে, জামাটা পিছনে এখনো ছেঁড়া, জামাটা এখনো ময়লা। আপনি দুনিয়ার নেতার সামনে দাঁড়ান না, আপনি যখন মসজিদে দাঁড়ালেন আপনি আপনার রবের সামনে দাঁড়িয়ে, সেই রবের সামনে দাঁড়াচ্ছেন নোংরা পোশাক নিয়ে, যে জামাটা টাঙানো আছে ওই জামাটা নিয়ে। যদি ফারিস্তা প্রশ্ন করে কি ব্যাপার, দুনিয়ার নেতার বাড়ি যখন যেতে, মেম্বারের বাড়িতে যেতে, বিভিন্ন সই নিয়ে যেতে, তোমার স্ত্রীটা কিন্তু কম সুন্দর করে যেত, তুমি বলতে বিভিন্ন লোকজন থাকবে এই জামাটা ওই জামাটা দিয়ে, শোকেস থেকে জামাটা বার করে নিয়ে মসজিদে যেতে যেটা রয়েছে সেটা নিয়ে চলে যেতে, আদব তোমার ভিতরে ছিল না, খুশবু তুমি লাগালে, তুমি দুনিয়া দুনিয়া করে পাগল হলে। আমার ওয়াজ মনে আপনাদের কষ্ট হচ্ছে, এমন ওয়াজ শুনলে না ভালো লাগবে, এমন ওয়াজ আপনাদের ভালো লাগবে বলে আমার ভালো লাগছে মনে, ভুল বলছি মনে হয়? ওয়াজ জীবনে শুনলে ভাই, আমি যদি সাহাবা হুজুরদের ভাই ভাই বলি, আম্মা জান খাদিজা কত সুন্দর করে দিন কাটাতেন, আম্মা জান খাদিজা এত সুন্দর করে দিন কাটাতেন, আমার নবী পাক কত ভালোবাসতেন, আমার রাসূলুল্লাহ কত প্যার করতেন, আমার রাসূলুল্লাহ কত ভালোবাসতেন। এমন যদি শুদ্ধ ওয়াজ করি, এমন টানের লেগে ওয়াজ করলে ভালো লাগবে। যদি কত সুন্দর বিবি জুলাইখার কথা বলি, কত সুন্দর ভালো লাগবে। বিভিন্ন কেচ্ছা কাহিনী বানিয়ে বানিয়ে বললে ভালো লাগবে। হক কথা কিন্তু আপনাদের টক লাগবে, কিন্তু আপনি আমাকে হুজুর পান, আমার কথা শুনে যদি আপনি পরিবর্তন না হতে পেরেছেন, দিলে যদি আল্লাহর ভয় যদি আপনার ভিতরে না আসে, কি দরকার আমার এখানে আসা? বলে তবে হ্যাঁ, আমার কথাই যদি দিন শরিয়াতের কথা বলতে গিয়ে যদি মুয়াজ্জিনও যদি মনে কষ্ট হয়, এতে আমি কিন্তু অখুশি হব, আমি খুশি হব। যদি আমার কথাই, আমার ব্যক্তিগত কথাই যদি আপনি কষ্ট পান, আপনার পায়ে ধরে আমি ক্ষমা চেয়ে, তবে দিন শরিয়াতের কথা বলতে গিয়ে যদি আপনি কষ্ট পান, এতে আমি
খুশি হব, আমি বেজার হব। কথাটা তো আমার না, এই কথাটা তো আমার না। আমার রাসূল যা বলেছেন, আল্লাহ যা বলেছেন সেটাই বললাম। যদি আপনার গায়ে লাগে তাহলে আপনার ব্যাপারে তো আমি খুশি। যদি আমার ব্যক্তিগত কোথায় কষ্ট পান তাহলে আমি বেজার। আপনার পায়ে হাত দিয়ে ক্ষমা চাই। পরিবর্তন জীবনটাকে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এইভাবে বলে আর নামাজে যাবে, নামাজে আসে। পরিবর্তন অতটা সোজা না। দুনিয়া এটা ধোঁকা। প্রথম বলেছিল আপন ভাই কেউ হবে না। নবী রাসূল সবাই দুনিয়া ছেড়ে দুনিয়াতে কি আছে? আপনার বাপ, আপনার দাদা, আপনার পূর্বজ সবাই চলে গিয়েছে। এর পরের লিস্ট আপনার, তারপরে আমি কি হবে? বাপ দুনিয়ায় রয়েছে, ছেলে দুনিয়া জমিন থেকে বিদায়। বাপ হয়ে ছেলের বুকেটে মাটি দিতে হলো, তাহলে ভাবলেন না আপনারও কবরে যেতে হবে। কিন্তু আপনাদের যদি বলি আপনারা বলবেন যে কবরের সওয়াল তো আপনাদের মুখস্থ আছে। আলহামদুলিল্লাহ মুখস্থ আছে তো নাকি? কথা বলে না কেন আপনাকে বলে কবরের সওয়াল মুখস্থ তো আপনাদের। মান রব্বুকা, তারপরে হ্যাঁ তোমার দিন কি, মান নবিয়ুকা, তোমার নবী কে। সওয়াল যদি আমাদের মুখস্থ থাকে তাহলে নামাজে আর যেতে হবে না, প্রশ্নটা ওটাই হবে। কেন নামাজে যাবে না? কেন যাবে? আপনার তো তিনটে সওয়াল জবাব তো আপনার মুখস্থ হয়ে গেল। ইমাম সাহেবকে বলে দেবে সওয়াল জবাব তিনটে ভালো করে মুখস্থ করে দিতে, তাহলে নামাজ লাগবে না। প্রশ্ন যদি মুখস্থ থাকে উত্তর দিয়ে দেবে, এত কেন কষ্ট করবে? তাহলে করে মাঠের থেকে এসে নামাজ পড়বে। অতটা সোজা না, অতটা সোজা না। একটা ছাত্র যখন শিক্ষকের সামনে পড়া নিয়ে যায়, শিক্ষকের চোখ দেখে মুখস্থ পড়া ভুলে যায়, ঠিক না বেঠিক? মানে কি আপনার শিক্ষক থাকবে? কি থাকবে? আল্লাহ পাকের ফারিস্তা যাদের চোখ হবে নীল, দেখলেই পানি চলে যায়, জবান বন্ধ হয়ে। কিছু কিছু মানুষ ভয় পেয়ে গেলে ঠিকভাবে কথা বলতে পারে, হাতগুলো কাঁপা শুরু হয়ে যায়, ঠোঁট থেকে ভালো আওয়াজ বার হয় না। দুনিয়ায় যদি এমন হয় বলে কবরে কি হবে? মুখস্থ মনে থাকবে বলে মনে হয়? টান দিয়ে কানে হাত দিলে চিল্লালে ওয়াজ বলে না। আমার কাছে কথা হলো, যদি বুঝেছেন ওটাই হবে আপনার জন্য। তাহলে আজ থেকে আপনারা ছাড়াই আসেন, এই দুনিয়ার জমিন থেকে ঠিক করে নেন আপনি যাবেন কোন রাস্তায়, জান্নাতের দিকে যাবেন নাকি জাহান্নামের দিকে যাবেন। আপনি নিজের আপনার ঠিক করলেন, আমার কি যায় আসে না। আমি আমারটা নিয়ে চিন্তা করব, আপনারটা নিয়ে ভাববো না। তিনি ভাববে, আপনি এনার জন্য ভাববেন। আল্লাহ পাকের মালাইকা ফেরেশতারা আপনার আমার যখন ওই কবরে রাখা হবে, ওই কবরে জমিনে যখন চলে যাব, তিনটে প্রশ্ন করা হবে। মান রব্বুকা, তোমার রবকে। মান নবিয়ুকা, তোমার নবীকে। মা দীনুকা, তোমার দিনকে। উত্তর আপনি দিতে পারবেন না যদি আপনার ঈমানটা দুর্বল হয়। যদি আপনার ঈমানটা দুর্বল হয়ে যায়, আপনার জবান দিয়ে উত্তরটা কিন্তু হবে না। কবরে ফেরেশতা আপনার আমার জন্য বড় ভয়ঙ্কর হয়ে যাবে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আম্মা জান হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আম্মা জান দুনিয়া জমিন থেকে যদি পর্দা নিলে, দুনিয়া জমিন থেকে যদি বিদায় নিয়ে নিলে, দুনিয়া জমিন থেকে যদি পর্দা নিয়ে নিলে, হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের ধারে গিয়ে গিয়ে বলে, কবরের ধারে চিল্লে চিল্লে বলে, তোমার ভিতরে খাতুনে জান্নাতকে রাখা হবে, তোমার ভিতরে আমার আপনার নবী সরকারে কায়নাত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী
পাকে আদরে দুলারিকে রাখা হবে। ও কবর খারাপ আচরণ করবে না, ও কবর আজে বাজে আচরণ করবে না, ভদ্রতা বজায় রাখবে। আবার কি বললে? ও কবর তোমার ভিতরে এমন একজনকে রাখবো যিনি হলে জান্নাতি মহিলাদের সরদারিনী, মহিলাদের লিডার থাকবে, প্রতিটা মা বোনদের লিডার হয়ে যাবে। ও কবর খারাপ আচরণ করবে না, আজে বাজে ব্যবহার করবে না, ভদ্রতা বজায় রাখবে। ও ভাইজানের আমার, ওই কবর থেকে উত্তর চলে এলো, ওই কবর থেকে আওয়াজ চলে এলো, কে নবী বেটি চিনি না, কে নবী বেটি চিনি না। আমি কবর যার আমলটা ভালো তার সাথে ব্যবহারটা করবো ভালো, আমি কবর যার আমলটা খারাপ, যার নেকিটা খারাপ, তার সাথে ব্যবহারটা করবো খারাপ। বলেন তো দেখি, আম্মা জানদের ক্ষেত্রে যদি এমন একটা আওয়াজ চলে আসে, আপনি আমি তো কোনো নবীর ছেলে না, আমি আপনি তো কোনো পীরের ছেলে না, আপনার আমার উপায় ওই কবরে কেমন হবে? বলে আপনি কি নবীর ছেলে? আপনার আব্বা পীর ছিল? বলিয়ে দেখলে আপনার দাদুটা গ্রামের সব থেকে বড় বদমাইশ থাকলে ওইটা ছিল। বলিয়ে দেখলে আগে তো কেনা মেম্বার টেম্বার ছিল না, তখন মোড়ল ছিল, বলে মোড়ল যেটা বিচার করে। বলিয়ে দেখেন আপনার 14 গোষ্ঠী, আপনার বাপ থেকে শুরু করে অন্যের জমিটা ঠিক পাবলিসিটি করে নিজের নামে নিয়ে, আমার আপনার গোড়া তো খারাপ। নবীর কন্যার জন্য যদি এমন উত্তর আসে, আমি কবর কাউকে চিনব না, আমি কবর কাউকে চিনব না। যদি তার আমলটা ভালো থাকে, আমি কবর তার সাথে ভালো ব্যবহার করব। কি ভাবছেন বলে? আপনার ঠিকানা কোথায় হবে? জান্নাত হবে না জাহান্নাম হবে? ইচ্ছা কোথায় আছে যাওয়ার? মুরব্বী চাচাগুলো কিছু বলে না, কোথায় যাওয়ার ইচ্ছা আছে বলে? সার্টিফিকেট তো দিতে হবে এখান থেকে, আমাদের দুনিয়া থেকে তো চাবিটা নিতে হবে। এই চাবিটার নাম আসসালাতু মিফতাহুল জান্নাহ। কিছু বোঝেন না, বোঝেন আরবিটা? সালাত মানে তো নামাজ। চাবি তো দুনিয়া থেকে আমাদের কিনে নিতে হবে, চাবি দুনিয়ার জমিন থেকে তো আমাদের নিতে হবে। সেই নামাজে তো কাজ, সেই নামাজে তো মসজিদে আমরা আসি। হাদিসরা যদি চেক করে সব তো আমরা ধরা পড়ে যাব। তাহলে চিন্তা কর, দুনিয়া জমিন থেকে শুধু হাজি হলে হবে না, হাজি হয়ে হজে যেতে হবে। কথাটা বুঝলেন? কথা বুঝলেন না? আমাদের পীর মাশায়েখ বলতেন, আলেম ওলামা বলেন, আমাদের শিক্ষকরা বলতেন, হুজুররা বলতেন, ওজি হজে গেলে হবে না, হাজি হয়ে হজে যাও। কথাটা কি বুঝলেন আপনারা? হাজি হয়ে হজে যাও। হজে চলে গেলেন, হজে চলে আসার পরে ওই মুরব্বির মাথাটাকে টুপিটা পড়ে না, হাজি রুমালটা পড়ে না। ওই মুরব্বি যখন হেঁটে হেঁটে যায়, মাথাটা নিচু করে চলে যায়। এইগুলো আগে ঠিক করতে হবে, হজে যাওয়ার আগে এইগুলো আগে ঠিক করতে হবে। আমাকে হাজি হয়ে হজে যেতে হবে। হজে যাওয়ার আগে যে নিয়মগুলো থাকে, ওই নিয়মগুলো যথারীতি পালন করতে হবে, ওই নিয়মগুলো যথারীতি মেনে মেনে চলতে হবে। হজে গেলে চলবে না, আইন আপনার ঠিক রাখতে হবে। তাহলে বলেন তো দেখি, আমরা কিছু কিছু ভুল নীতির মধ্যে থাকি। এক নম্বর নীতি হলো, যদি কোনো বান্দা হজে গিয়ে মারা যায়, ওই ব্যক্তির কনফার্ম জান্নাতি। আমার মুখে শুনেছেন, হজের মাধ্যমে শুনেছেন, আজকে আমার সাথে মিলিয়ে নেন। তাহলে হজে গিয়ে মরে গেলে যদি জান্নাতে যায়, আজকে ভাইয়ের সম্পত্তি দিল না, মেয়েদের সম্পত্তি দিল না, ছেলেদের নামে লিখে দিল, 10 টাকা থাকলে 2 টাকা তো মেয়ে পাবে, ওই মেয়েটাকে শাড়ি দিয়ে বুঝিয়ে দিল, আর ভাইটাকে জমি দিল না, অন্যের জমি ঠিক করলো না, ওই ব্যক্তিটা যদি হজে গিয়ে মারা যায়, ওই ব্যক্তিরা কি জান্নাতে যাবে? এটা পরের কথা। আরে আমার কথা হলো, এখন আরবে ড্যান্স গান হলো, এখন আরবের ভিতরে বিভিন্ন গায়িকা দিয়ে গান বাজনা করা হয়। আরবের মানুষ তো
সবাই 5 ওয়াক্ত নামাজ পড়ে না, অনেকে প্যান্ট শার্ট পরে চলে, তারা হাজে গিয়েছেন, তারা ভালো জানবে। তাহলে আরবের মানুষ যদি ভুল করে, তাহলে আরবের মানুষ মনে হয় মারা গেলে কনফার্ম জান্নাতে যাবে। এখান থেকে তো চিল্লাতে হজে গিয়ে মরে গেছে মানে যাক মানুষটা জান্নাতবাসী হয়ে গেল। তাহলে আরবের মানুষ ওরা নামাজ পড়ুক চাই না পড়ুক, নামাজ পড়ুক চাই না পড়ুক, শুধু কি ভাবলেন চিটিং বা তথ্য জালিয়াতি কি শুধু আমাদের আশপাশে হয়, আমাদের বেড়াচাবার মধ্যে হয়, জীবনপুরের মধ্যে হয়, ওখানে নেই? সব জায়গায় রয়েছে। ভাই একটু যদি আপনারা গভীর মনোযোগ দিয়ে চিন্তা করতেন, বলে ভাই মক্কা মদিনায় কোন অনেক তো নবী রাসূল এসেছেন, সর্বশেষ কে এসেছেন? শেষ কোন নবী এসেছে? আমার আপনার হাবিবুল্লাহ এসেছে। তাহলে বুঝে নেন ওরা কত ভালো ছিল বলে আল্লাহ আখির নবীকে ওখানে দিয়েছে, মানে বুঝতে পেরেছেন ওরা কতটা ভালো ছিল, ওই জন্য আল্লাহ শেষ নবীকে ওখানে দিতে হয়েছে। আইন সবার জন্য সমান, কোনো ছাড় হবে না, কোনো ছাড় হবে না। আমার মায়েরা বোনেরা, শরীরটাকে সবসময় পবিত্র, শরীরটাকে সর্বদা পবিত্র। আম্মাজান কি করতে? নিজের গোসল, ও নিজের গোসল নিজে করে উঠল খাটিয়ায়, নিজের গোসল নিজে করে উঠল কাটিয়ায়। মা ফাতেমা ইন্তেকালে থাকে অপেক্ষায়, মা ফাতেমা ইন্তেকালে থাকে অপেক্ষায়। নিজের গোসল, নিজের গোসল নিজে করে উঠল খাটিয়ায়। মা ফাতেমা ইন্তেকালে থাকে অপেক্ষায়। মোর নবীজি ইন্তেকালে মা ফাতেমা কাঁদে, কেঁদো না মা ও ফাতেমা, দেখা হবে দয়ার জান্নাতে। কেঁদো না মা ও ফাতেমা, দেখা হবে 6 মাস পরে। দেব দেখা দিলাম কথা, ও দেব দেখা দিলাম কথা, থাকবো অপেক্ষায়। মা ফাতেমা ইন্তেকালে থাকে অপেক্ষায়। 6 মাস ধরে পর গনে নবীর বেটি ফাতেমা, অবশেষে দিনগুলি কেটে গেল মোহনা। সময় হলো বুঝে নিল, ও সময় হলো বুঝে নিল, রবে না ধরাই। মা ফাতেমা ইন্তেকালে থাকে অপেক্ষায়। বিদায় কালে স্বামীকে ডেকে বলে বেটি ফাতেমা, বিদায় কালে স্বামীকে ডেকে বলে বেটি ফাতেমা, নিশিরাতে দাফন দেবে কেউ যেন জানে না, নিশিরাতে দাফন দেবে কেউ যেন জানে না। 2 মানিকে যত্নে রেখো, ও 2 মানিকে যত্নে রেখো দুনিয়া হতে। মা ফাতেমা ইন্তেকালে থাকে অপেক্ষায়। হাসান হোসেন কেঁদে বলে কে দেবে মোদের চুমা, হাসান হোসেন কেঁদে বলে কে দেবে মোদের চুমা। এতিম করে নানু গেল তুমি এতিম করো না। মা ফাতেমা, মা ফাতেমা আর সহে না, নিল যে বিদায়। মা ফাতেমা ইন্তেকালে থাকে অপেক্ষায়। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আজকাল আমি সেই প্রথম থেকে যদি নীতির উপরে ওয়াজ করা যায় না,
অনেকে রাগ হয়, আবার অনেকে খুশি হয়। ছোট্ট প্রমাণ দেই, সামনে তো জানুয়ারি মাস দেরি আছে, তো এসে গেছে আর কোনো দিন পরে তো নাকি? সামনে জানুয়ারি মাস কি চলবে, আজ সব আগান বাগানে সবকিছু কি হবে, পিকনিক হবে কি হবে না? আর পিকনিক হলে কি গজল চলবে বলে মনে হয়? কি চলবে? এমন চলবে মাটি পর্যন্ত কেঁপে যাবে, ঠিক না বে ঠিক? আমার কথা বানা ঠিক, তুমি তো আগে চলে যাবে, বাড়িতে বাহানা করবে, ঠিক সত্যি তো? চাও না? আল্লাহ কবুল করে, বল আল্লাহুম্মা আমিন। তাহলে নীতি কোথায় গেল? এমন মিলাদ মাহফিলে যদি মাইকে সাউন্ড যদি জোরে হয়, কিছু কিছু বলে আমার বাড়িতে কচি হয়েছে, একটু আস্তে দে না। মসজিদে মাইক জোরে হয়ে গেলে, ওয়াজের মাহফিল জোরে হলে কি বলে? একটু আস্তে দাও। এত জোরে জোরে হয়? বয়স্ক মানুষ আমি, এত জোরে জোরে সাউন্ড দিলে হয় নাকি? জুম্মার দিনে যদি একটু সাউন্ডটা মসজিদে বেড়ে যায়, এত বলি অংশ শুনতে পাই না। কি বুঝলেন? আমি জুম্মার খুতবা দেই, বায়ান করে, আমার তো আসতে হলো, জোরে হয়ে যাবে, ওই দুই একজন অসুবিধা হয়ে যায়, বাকি সবার ঠিক থাকে। আর আমারও দেখেলে কেউ মুসলিম বাজানোর লোক তো বেজিনে কি আমি সব জানি। কেন 8 নয় 7 বছর নাই 7 মাস একটা মসজিদে আসে, আমি জানি মানুষ চিনতেছি, আগে মানুষ চিনতাম, এখন হাড়ে হাড়ে মোসাফা করলে বুঝতে পারি কে কোন ঘাটে পানি খায়, বুঝলেন? বয়সটা হালকা হচ্ছে। তাহলে সামান্য যদি মসজিদে সাউন্ডটা বেড়ে যায়, একটু আস্তে দাও, এত ইকো দিলে হয়, কিছু বোঝা যায় না। ও নিজেই সূরা ফাতিহা শরীফ পড়তে পারে না, কি বুঝবে? নিজেই দোয়া কুনুত জানে না, কি বুঝবে? আর যদি চাচাকে যদি বলা হয়, চাচা আপনার গ্রামে অমুক বাগানে ফিস্টি হচ্ছে, আপনার ছেলেটা ফিস্টিতে আসে, ওখানে ডিজে চলছে, ওই চাচা কিন্তু উত্তর দেবে, কচি বছর এক একটা বারবারে করে করো, কি বলবো বলো? উত্তর পেলেন আপনি? এমন মাহফিলের আওয়াজ কানে গেলে আস্তে আস্তে দাও, এত জোরে চিল্লালে হয়? আর নিজের ছেলেটা যখন ওই বাগানে গিয়ে যখন ডিজে চালাবে, যদি বলা হয় আপনার ছেলেটা গান বছরে একবার করে কথা বলি শোনে না, এত বারণ করি, কিন্তু ডিজে কচি এত বলি আমার কচি শোনে না। চাচা নিয়ত বুঝলে? যখন ডিজে চলে তখন বাড়িতে কচিগুলো ঘুমায় না, বছরে একবার প্রতিদিন হবে, একবারই হবে। তাহলে এখানে আপনাদের কিছু কিছু মানুষের সমস্যা হয়, ওখানে হবে না। আমাদের মন ঠিক শুনলে হবে, পরিবর্তন আপনাদের হতে হবে। খবরের কথা বলবো, সব এন্টি পড়ে যাবে, নামাজে চলে আসছে। তাই নামাজ আমাদের প্রথম কবরের হিসাব কি হবে? কোরআন শরীফে আল্লাহ তো একবার বলেনি, কবর বলেছে আমাদের সে 82 বার। আকিমুস সালাত, তোমরা নামাজটাকে আদায় করো। তারপরে বলেছে ওয়া আতুস যাকাত, যাকাতটা ঠিক মতো। ফরজ কোনটা, নামাজ না যাকাত? আওয়াজ দেন। ফরজ নামাজ, যাকাত ফরজ, তবে সবার প্রতি। শোনে, আমার ইসলাম কিছু কিছু মানুষের জন্য কঠোরতা আইন করলো যে এই কাজগুলো আপনার জন্য করতেই হবে, আবার কিছু মানুষের জন্য তোমার এই কাজগুলো করতে হবে। ইসলাম কি একজনের জন্য কঠোরতা আর একজনের জন্য সহনশীলতা? ইসলাম চলে পরিস্থিতি জোরে বলে, কাউকে কষ্ট দেয়। আমার দিন আমার ধর্ম কাউকে কষ্ট দেয়, তারপরেও নামাজ পড়ে। আল্লাহ পাক জানিয়ে দিলে, আল্লাহ পাক কোরআন শরীফে একবার নয় 82 বার বললে আকিমুস সালাত, তোমরা নামাজটাকে আদায় করো। তারপরে বললে ওয়া আতুস যাকাত, হজ আপনি মন দিয়ে শুনে ও ভাইজানের আমার, ও আমার দাদা পীরের ভক্ত মুরিদ
মুতাকি গণেরা, মায়েরা বোনেরা মহিলা গণেরা, আল্লাহ পাক কি বললে? আপনার আমার জন্য যাকাতটা ফরজ না, আপনার আমার জন্য রোজাটা ফরজ না, আপনার আমার জন্য হজ করাটা ফরজ না, আপনার আমার জন্য দান করাটা ফরজ না, আপনার আমার জন্য ফিতরা দেওয়াটা ফরজ না। ও ভাইজানের আমার, আপনার আমার জন্য কাদের জন্য ফরজ? রোজা ফরজ হবে। শরীর যদি ভালো থাকে আপনার আমার জন্য রোজাটা করতে হবে। আপনার যদি মনটা ভালো থাকে, আল্লাহ যদি আপনার টাকা মেলায়, আল্লাহ যদি আপনার অর্থ মেলায়, ও ভাইজানের আমার, আপনার আমার জন্য, আপনার আমার জন্য যাকাতটা ফরজ। আল্লাহ টাকা দিয়েছে, আপনাকে যাকাত দিতে হবে। আল্লাহ আপনার টাকা দিয়েছে, এতটা মাল দিয়েছে, আপনার জন্য হজ করাটা ফরজ। আল্লাহ টাকা কম দিয়েছে, কত টাকা নাই আপনার, আপনার জন্য হজটা ফরজ না। আপনার টাকা কম রয়েছে, আপনার জন্য যাকাতটা ফরজ না। আপনার টাকা কম রয়েছে, আপনার জন্য ফিতরাটা ফরজ হবে না। কিন্তু বলেন এত কিছু ছাড় দিয়ে দিয়েছে, কিন্তু না না না, নামাজে কিন্তু কোনো ছাড় দেয়নি। সাহেবের কাছে চলে যান, গিয়ে জিজ্ঞাসা করে, ও মুফতি সাহেব হুজুর, আপনি বলেন আল্লাহ কি নামাজে কোথাও ছাড় দিয়েছে? ও আমার আল্লাহ পাক আপনার আমার জন্য নামাজে কিন্তু ছাড় দেয়নি। আপনার আমার জন্য এক চুল পরিমাণ নামাজের ছাড় দেয়নি। এত ইবাদতের ভিতরে, সমস্ত ইবাদতের ভিতরে আল্লাহ পাক নামাজটা ফরজ করেছে। এই নামাজ থেকে আপনি আমি দূরে, এই নামাজ থেকে গাফেলাতা চলে। এতগুলো ইবাদতের ভিতরে, সমস্ত ইবাদতের ভিতরে, সবকিছুর ভিতরে ছাড় দিয়ে দিয়েছে। আল্লাহ পাক নামাজের ভিতরে ছাড় দেয়নি। এমনও বাড়ি আছে, এমনও পরিবার আছে, এমনও বাড়ি আছে, ওই বাড়িতে আল্লাহ পাকের কাছে একটা বারো সেজদা পড়ে না। ওই বাড়িটায় একটা বারো সেজদা নামাজের পাটি পর্যন্ত পড়ে না। এমনও বাড়ি রয়েছে, বাড়িতে নামাজের পাটিটা বিষয় বিষয় না, মানে বাড়িটা নামাজি বাড়ি। নামাজ কেউ ওই বাড়িতে নামাজ পড়ে। এমনও বাড়ি, আমার কিছু কিছু মায়েরা এখন কবে যে নামাজটা পড়েছে, এখনো কি হবে নীতি আমাদের ঠিক এখানে হয় না, পরিবর্তন দেখেছেন। কি হবে বলেন তো আমাদের কি হবে? ঘর এখনো পর্যন্ত ঠিক করতে পারলাম না, এখনো নিজেরা পরিবর্তন হলাম না। তাহলে জীবনটা যদি আমরা ঠিক না করতে পেরেছি, বা সব বেকার হয়ে যাবে। সবার নামাজ হবে, সবার রোজা হবে না, সবার দানটা কবুল হবে। খালি নামাজ পড়ে যদি কবুল না হয়, কিছু কিছু মানুষ নামাজ পড়ে যদি হুজুর কবুল না দেয়, নামাজ পড়ে কি করবো, এমন কথা বললে আবার ঈমান চলে যাবে। এও তাহলে যে পরিবারে টোটালি নামাজ নাই, ওই বাড়িতে কিন্তু রহমত আসবে না। ডাক্তারের পিছনে এত ডালা ঢেলতে হবে, কুল কিনারা খুঁজে পাবে কেন? আপনার পরিবারটা টোটালি বেনামাজ, আপনার পরিবার কেউ নামাজ পড়ে না। আপনি একা নামাজ পড়ছেন, মুসলিম 5 ওয়াক্ত চলে এলে, বাড়িতে কেউ নামাজ না পড়ে, আপনাকে কিন্তু আবার কইবাদ দিতে হবে। তুমি তো নিজের আদায় করলে, বাকিগুলো যে পড়লো না তাদের কি বলেছে? বাকিগুলো আদায় করলো না, ওদের তুমি কি বললে? পরিবর্তন হতে হবে।
জীবনটাকে বাতলাতে হবে। এইভাবে আমাদের অলসতায় চলছে। হিসাব যদি নামাজের হয়, প্রথম হিসাব আপনার আমার নামাজের হবে, প্রথম হিসাব নামাজের হবে। ও মেয়েদের আমার, আজ আপনি ঠান্ডা মাথায় শোনে আমার কথাগুলো মন দিয়ে বোঝে। আল্লাহ নবী বলেছে, আল্লাহ রাসূল জানিয়ে দিয়েছে, তাহলে আপনার আমার হিসাব যখন নামাজ 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 নামাজ, আপনার জীবনে নামাজ নাই, আপনার জীবনে রোজা নাই, আপনার টাকা দিয়েছে হজ নাই, আল্লাহ বিধানগুলো মানেন না, কবে মসজিদে গেলে জানেন না, শুধু জুম্মা দিনে গেলে, সবে বরাতের দিনে ভিড় করলে, দুই ঈদের দিনে ফজরের নামাজ আদায় করলে, বিভিন্ন আনুষ্ঠানিক নামাজগুলো আদায় করলে, বলেন তো দেখি একজন স্কুল টিচার যদি স্কুলে ঠিক মতো না যায়, তার মাইনেটা কাটা যাবে, খাতায় প্রেজেন্টটা করতে হবে। যদি প্রেজেন্ট কম থাকে, মাসে ধরেন 5টা ছুটি রয়েছে, ওই 5টা ছুটির ওভার যদি হয়ে যায়, তার ভিতর থেকে 8 মাইনে থেকে কেটে নেওয়া হবে। 30,000 টাকা বেতন, ওই 30,000 থেকে তাকে 25,000 দেওয়া হবে। তোমার মাসে ছুটি হলো 5টা, তুমি ওভার নিয়েছো 10টা, এই 10টার টাকা তোমাকে দেওয়া হবে না, সরকার তোমার 10টার টাকা দেবে না। বলেন তো দেখি আপনার আমার জীবনে আল্লাহ পাকের ফেরেশতা যখন হিসাবের খাতা খুলবে, হিসাবের খাতা খুলেই প্রথমে পেয়ে যাবে আমার আল্লাহ পাকের এই বান্দাটা হলো জুম্মার নামাজি। আবার জুম্মার নামাজকে খোলা হবে, আবার কিছু দূর ফেরেশতা খাতা নিয়ে যখন ঘুরবে, আবার দেখবে আমার এই বান্দাটা আল্লাহ পাকে এই বান্দাটা 63 বছর হায়াত পেয়েছে, 70 বছর হায়াত পেয়েছে, এর মধ্যে কয়েকটা বছর সবে বরাতের নামাজ পেয়েছে। আবার খাতা খুলবে, সব লাল কালি পড়ে রয়েছে, খাতা খুলতে খুলতে দেখা যায় 4 দিন ফজরের নামাজটা পড়েছে। কদিন পড়েছে? এই বান্দার বাপটা যদি মারা গিয়েছে, ওই 4 দিন ফজরের নামাজ পড়েছে। কি জন্য পড়েছে? ইমামকে নিয়ে কবরের স্থানে গিয়ে দোয়া করার লেগে নামাজ পড়েছে। ওই 4 দিন নামাজ পড়েছে, আর নামাজ পড়েনি, আনুষ্ঠানিক নামাজি। কি বুঝলে? ফেরেশতা তো খাতা খুলে অবাক হয়ে যাবে যে বান্দাটা শুধু জুম্মার নামাজ। আবার একটু আগিয়ে দেখবে বান্দাটা জুম্মার নয়, জুম্মার ফরজ ওয়াক্ত নামাজ। বান্দাটা শুধু জুম্মার ফরজটা আদায় করলো, বাকিগুলো তো সব। এই বান্দাটা জুম্মার দিনে অন্যের জুতো নিয়ে যাওয়া নামাজ। এই বান্দাটা শুধু ফজরে 4 দিন পড়েছে, শবে বরাতের নামাজ পড়েছে, 2 ঈদের নামাজ পড়েছে, আনুষ্ঠানিক নামাজ। বলে জান্নাত দেবে বলে মনে হয়? দুনিয়ায় যদি না ছেড়ে দেয়, ওখানে ছাড় হবে না। কোথায় ঘুষ দেবে? কবরে ঘুষ চলবে, কবরে সুদ চলবে না। আপনার আমার কবরে ঘুষ দেবে। ফেরেশতাকে কিভাবে ঘুষ দেবে? দুনিয়া জমিনে চাকরি পেতে গেলে 1 লাখ 5 লাখ ঘুষ দিলে চাকরি হয়ে যাবে। ও বেগানের আমার, ওই কবরে ঘুষ চলবে, তবে ঘুষটা অন্য কোনো ঘুষ না। ওই কবরে ফেরেশতা ঘুষ নেবে, আপনার থেকে নিয়ে নেবে। শুনে ওই ঘুষটা হলো নামাজ। তুমি নামাজ দিয়ে দেবে, আমি নামাজ পড়েছি, এই নাও আমার নামাজ। আমি ঠিক মতো জানতাম না, তবে নামাজটা পালন করেছি। এই ঘুষটা চলতে পারে, অন্য কোনো কথা শুনবে না। তুমি কার বেটা? তুমি নবীর বেটা, কোনো গল্প হবে না। তুমি পীরের বেটা, কোনো গল্প হবে না। তুমি সৈয়দের বেটা, কোনো গল্প হবে না। আমি প্রথমে বলেছিলাম আম্মা জানদের ক্ষেত্রে এই কথা বলেছে, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ক্ষেত্রে ওই কবর বলেছিল আমি কাউকে চিনি না। আরে আমার আপনার উপায় কিন্তু বহুত খারাপ। কি করবেন তাহলে? আজ থেকে নিয়ত করলেন জান্নাতে যেতে গেলে কলমার দোহাই দিলে হবে। মসজিদে আসতে একক্ত করে হলেও মসজিদে হাজির, একক্ত করে হলেও মসজিদে হাজির। তবে দেখবেন যদি নতুন নতুন কেউ যদি নামাজ ধরে, আবার কিছু কিছু যুবক ভাইরাই বলবে কি জানেন, বাবা বড় হুজুর, কদিন তোমার এই হুজুর থাকে আমি দেখবো।
কথা শুনে ও মসজিদ থেকে নামাজ থেকে চলে এলো। কেন? কোন মা কোন মহিলা যদি নতুন নতুন একটু বোরকা পরে একটু আদবি হয়, আর চারটে বুই বলবে, দেখছো মা খাদিজা হোক, কদিন তোমার এই হুজুরানি থাকে আমি একটু দেখবো। আমাদের রীতিনীতি পাল্টে গেল। কেউ যদি ভালো কাজে যায় তাকে নিয়ে আমরা ঠাট্টা করি। কোন মা যদি নতুন নতুন নামাজ ধরে তাকে নিয়েও ঠাট্টা করি। দেখ রে বাবা বড় হুজুর হয়ে গেল, উনি আমার আল্লাহ পাকের বিধানটা পালন করে। আর চারজনা যে ঠাট্টা করে নামাজ থেকে ওরা কিন্তু গুনাহগার হয়। উচিত তুমিও নামাজ পড়ছো, আমাদেরও পড়তে হবে। সারা বছর নামাজের লেগে নাই, সারা বছর পাটি ফেলে না, আর সবে বরাতের দিনে সব যায় যায় বুই বুই একটা বাড়িতে হাজির হয়। যে ব্যক্তিটা নামাজ পড়তে জানে, যে মাটা নামাজ পড়তে জানে, ওর বাড়িতে সব মহিলারা হাজির হয়ে যায়, দলে দলে নামাজ পড়ে। এটা হয় কেন জানেন? এটা তো ফরজ না, খালি যেগু নামাজ পড়তে পারে আর বুগুলো তাদের বাড়িতে ভিড় করে। কেন ওই বাকি বুগুলো এরা জীবনে নামাজের পাটি ফেলে না, কিভাবে নামাজ পড়বে? অন্যের দেখে দেখে সপ্তাহে একবার না, ওই শবে বরাতের দিনে ওই রাতে ভিড় করবে, ফরজ নামাজ আদায় করবে না, ফরজ নামাজের বেলা খুঁজে পাওয়া যাবে না। আর শবে বরাতের দিনে ওই রাতে 50 রাকাত নফল নামাজ পড়বে। এই ফরজটা ছিল জোহরের নামাজটা পড়া ফরজ, আসরের নামাজটা পড়া ফরজ, কিন্তু এই নামাজগুলো বাদ দিল। আর শবে বরাতের দিনে ওই নামাজটাকে আপন করলো। আমি নামাজটা পড়তে নিষেধ করলাম না, ফরজটা ছাড়লে নফলটা ধরলে, খালি তোমার যেটা ফরজ ওই ফরজ আদায় হলো না। বলেন তো দেখি, ফরজ যদি আদায় না হয় নফল করে কি হবে? সারা বছর নামাজের লেগে না, সারা বছর পাটিতে পাটিটা ফেললে না, সব বাড়িতে বাড়িতে গিয়ে গিয়ে পাকামু চলছে। দিনটা শবে বরাতের দিনে গেলে কেন যে বুটা যে যাটা তোমার জানে তার কাছে গিয়ে শিখে নিতে পারলে না? আমার ইচ্ছা হয় না তোমার বাড়িটাকে, আবার বলছি, যিনি একবার হলো বাড়িতে বিবিদেরকে নামাজের আদেশ করেন, বিবিদের নামাজের তাকিদ দেন। ইহকালও শেষ হবে, পরকালও শেষ হবে। ইহকাল শেষ হবে, পরকালও শেষ হবে। রাসূলের হাদিসগুলো আমরা মানে, দুনিয়া আমাদের থাকার জায়গা না, একটা ধোঁকা। দুনিয়াটা হলো একটা মায়া। এই প্রেম সারা জীবন থাকবে, এই মহাব্বত সারা জীবন থাকবে। থাকতে হলে নামাজটাই থাকবে, থাকতে হলে রোজাটা আপনার কাছে কাছে থাকবে। এখন আপনার ঘরে বউটা, আপনার ঘরের বিপিটা ঠিক মতো মাথায় এখনো কাপড় দেয় না। আপনার বিপিটা, আপনার বৌমাটা, আপনার মেয়েটা এই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যায়, এখনো পর্যন্ত মাথায় ওড়না দেয়। তবে হ্যাঁ, আমি ইনডাইরেক্টলি বলবো না যে ওড়না দেয় না, দেবে। দুটো সময় থেকে তিনটে সময় ওড়না দেয়। ওটা তিনটে সময় যখন দেখবেন না দেখবেন। এক নাম্বার হলো মুয়াজ্জিন আজান দিলে তখন ঘোমটা তুলে দেবে। দু নাম্বার হলো যদি ভাসুর দেখে ঘোমটা তুলে দেবে। আর তিন নাম্বার হলো যদি মাদ্রাসার ছেলে দেখে, কোন মৌলবি দেখে, কোন হাফেজ সাহেব, মাওলানা সাহেব দেখে, তখন মাথায় কাপড় দেবে। এই তিনটে সময় মাথায় কাপড়টা রাখলো, বাকি সময় কাপড় রাখলো না। তাহলে আপনারা বলেন এই তিনটে সময় কি মাথায় কাপড় রাখা যায় ছিল? বাকি সময়টা কি ওনার জন্য মাথায় কাপড়টা সরিয়ে রাখা হারাম? খবরদার, না না না। আল্লাহ নবী বলেছে, আল্লাহ রাসূল জানিয়ে দিয়েছে, তুমি কোন মহিলা মাথায় যদি কাপড় না থাকে ওই চুলগুলো যারা দেখবে, ওই চুলগুলো এক একটা চুলে এক একটা চুলে কবরের ভিতরে সাপগুলো পড়ে
চলে যাবে, তাহলে বাকি সময়টা মাথায় কাপড় আপনার আছে না নাই? স্ত্রীকে মারতে পারবে, চারটে কারণে আপনি আপনার বিবিকে মারতে পারবে। কটা কারণে? যাদের বড় বড় ফোন রয়েছে আপনি লিখবেন, হানাফি মতে স্বামী তার স্ত্রীকে কি মারতে পারবে? চারটে কারণে আপনার বিবিটাকে আপনি মারতে পারবেন। এমন ওয়াজ শুনে গেলে বাড়িতে অশান্তি হয়ে যাবে নাকি? হ্যাঁ, কি ওয়াজ শুনলে? এই কমিটি কি মাওলানা মার খাওয়া জায়েজ করছে? এখানে যদি মনে না থাকে আপনি বাড়ি যাবেন, গুগলে সার্চ করবেন যে স্বামী তার বিবিকে কয়টা কারণে মারতে পারে। চারটে কারণে বিবিকে মারতে পারে। এই না হাত পা ভেঙে দেবেন এরকম কিছু না, রাগের মাথায় না। চারটে কারণ হলো শরীয়তের চারটে কারণ। এক নম্বর কারণ, আপনার বিবি যদি পর্দা না করে, পর্দা করা কথা বলেন শোনে না, আদবের কথা বলেন শোনে না, বলেন হুজুর মারবো তা কোথায় কোথায় মারবো? আরো তো জায়গা আছে নাকি? কিছু কিছু বাচ্চারা যখন পড়ে তখন কি বলা হয় মাস্টারকে, স্যার মাথাটা বাদ দিয়ে বাকি জায়গাগুলো চুরাবেন, কি বলেন না? মাথা বাদ রাখবে, বাকি জায়গাগুলো চুরিয়ে দেবেন। ডাক্তার করছে আমার কিছু কিছু বাপ বলে দেয়, মুখে মারতে পারবেন না। স্ত্রী যদি আদবে না থাকে এক নম্বর। দু নম্বর হলো আপনার বিবিটা যদি নামাজ না পড়ে, শরীয়তের বিধান যদি না মানে, শরীয়তের আহকামগুলো যদি না মানে, বিনা পর্দা যদি না চলে, এই চারটি কারণে আপনি আপনার বিবিকে মারতে পারেন। আপনি আপনার বিবিকে আদেশ করে নামাজটা পড়ো, শরীরটা পবিত্র, ওই সময় নামাজটা পড়তে হবে। ও শুধু নবী নবী করলে হবে না, নবী নবী করলে হবে না। আমার রাসূলুল্লাহ যে কাজগুলো বলেছে, আমার নবী পাক যেগুলো বলেছে, এই কাজগুলো আপনার আমার ঘন্টায় ঘন্টা আদায় করতে হবে। আদর্শ নবী পাকের সুন্নাত আপনার সাথে মিলে নেন কয়টা আছে? শুধু দাড়ি রাখা নবীর সুন্নাত না, দস্তারখানে না, দাড়ি রাখলেন হয়ে গেল। দাড়ি রেখে যদি শয়তানি চাল চালেন, দাড়ি রেখে যদি মিথ্যা বলেন, দাড়িটা রেখে যদি এখনো পর্যন্ত মিথ্যা বলেন, কি হবে? রবীন্দ্রনাথ ঠাকুরের আপনা আমার থেকে দাড়ি বড় ছিল, বলে অনেক সাধু আমাদের থেকে বড়। ইহুদিদের দাড়ি সাধু দূরে কথা, ইহুদিদের দাড়ি আমাদের থেকে আরো বড়। এক হাত করে দাড়ি রেখে দেয়, নাকি সুন্নাত হলো। তো সুন্নাতের উদ্দেশ্য রাখলো। এখন যদি পরিবর্তন হতে হয়, চিন্তা আমার নবী পাকের সুন্নাত হলো, আমার নবী পাকের আদর্শ হলো, ও ভাইজানের আমার, শুধু 5 ওয়াক্ত নামাজ পড়লে হবে না, রোজা রাখলে হবে না, হজ করলে হবে না, যাকাত দিলে হবে না। আল্লাহর নবীর সুন্নাত হলো দাড়ি রাখাটা শুধু সুন্নাত না, আল্লাহর নবীর সুন্নাত হলো ঠিকভাবে কথা বলতে হবে। তোমার কথাটা এখনো বেকার, তোমার কথার ভিতরে তোমার কথার ভিতরে এখনো কোনো রসকস নাই, তোমার কথা শুনলে মানুষ ভালোবাসে না, তোমার কথার ভিতরে কোনো মায়া নাই, তাহলে তোমার ভিতরে সুন্নাত কোথায় হয়ে গেল? মিষ্টি মিষ্টি কথা বলে, ভালো ভালো কথা বলে, এটাও একটা সুন্নাত হয়ে যাবে। মানুষকে সৎ কাজে আদেশ দেন, ওটাও একটা সুন্নাত হয়ে যাবে। যদি রাস্তার উপরে যদি কোনো এমন জিনিস পড়ে রয়েছে যেটা থাকলে মানুষের ক্ষতি হবে, ওই জিনিসটা সরিয়ে দেন। সুন্নাত পদে পদে সুন্নাত আমরা মানতে জানি না, সব ঠিক জমি জায়গা জায়গায় গন্ডগোল, খালি দুনিয়া
দুনিয়াটা খারাপ আখিরাত খারাপ হবে। হুকুকুল্লাহ হুকুকুল ইবাদ, হুকুকুল্লাহ হুকুকুল ইবাদ, একটা হলো আল্লাহর হক, অপরটা হলো বান্দার হক। আপনি আল্লাহ পাকের হক অমান্য করলে, তওবা করলেন, আল্লাহ পাক ক্ষমা করে দিল। আপনি তওবা তিল্লা করলে, কান্নাকাটি করলে, আল্লাহ পাক ক্ষমা করে দিল। ও আমার ভাইয়ের সম্পত্তি মেরে দিলে, আপনি ভাইয়ের কাছে ক্ষমা ছিলেন না, আপনার বাপটা আপনার চাচার সম্পত্তি মেরে দিয়েছে, আপনার বাপ চাচার কাছে ক্ষমা ছিল না, আপনিও কিছু বললেন না, চাচার জমিটা ডুপ্লিসিটি করে নেওয়া হয়ে গেল। খালি আল্লাহর হক আর বান্দার হক, আল্লাহর হকটা তুমি আদায় করে দিয়েছো। আর যদি কোনো বান্দার হক মারে, আর ওই বান্দা যতক্ষণ না পর্যন্ত ক্ষমা করবে, তোমার দুনিয়ায় ক্ষমা হয়ে গেল না, কিয়ামতের ময়দানে গিয়ে আটকে যাবে। চিন্তা করতে হবে আমাদের। অন্য অন্য বিষয় সব কিছু অনেকের হক আমরা জোর করে বুঝিয়ে দেই না, নেবে না, কারণ লাউটা তোমার নিতে হবে। যখন জমি জায়গাগুলো ভাগ করা হয়, অজমন দিয়ে শোনে, জমি জায়গা ভাগ করা হয়, যখন জমি জায়গা নামে লেখা হয়, ঘরে 3টা ভাই রয়েছে আর 4টে বোন রয়েছে। শাড়ি গুজে দিলেন, বোনের বেলা নাইটি গুজে দিলেন, একদিন থেকে বিরিয়ানি খাইয়ে দিলেন। ভাইগুলো সম্পত্তিগুলো সোজা সুজি বুঝে নিয়েছে, কিন্তু বোনের বেলা বুঝে দিল না। এই বাপটা বলল না, উচিত ছিল বলা, ও মেয়ে, তোমার জন্য তোমার যা পাও না, আমার 5 বিঘে জমি রয়েছে, তোমরা 4 বোনে তোমরা পাবে 4 কাঠা কি 5 কাঠা পাবে, এই কাঠা জমি নিয়ে নাও। আর শুধু মেয়েদেরকে এইভাবে শাড়ি চুড়ি দিয়ে একদিন বিরিয়ানি দিয়ে খুশি করলে হবে না। আমার আল্লাহ পাক যদি জিজ্ঞাসা করে, ও করিমউদ্দিন, তুমি যখন তুমি ভাগ করছিলে, ছেলেদের কত সুন্দর বুঝিয়ে দিলে, তোমার মেয়ে যখন জোর করেছিল সব কিছুর বেলা ঠিক ছিল, কিন্তু যখন জমি জায়গার হিসাব হয়, মেয়েটা যে 4 কাঠা 3 কাঠা পাবে, ওটা না দিয়ে শাড়ি দিয়ে কেন বুঝিয়ে দিলে? ধরা পড়তে হবে, চাপ নেই। এমন কাজ যারা করেছেন, মেয়েদের কাছ থেকে ক্ষমা চেয়ে মোহরে বেলা বাকি, মোহরে বেলা সব জায়গায় মেন জায়গায় গন্ডগোল হয়েছে। কি হবে অসুন্দর পরিবর্তন হতে হবে। আপনাদের ভাবতে হবে, ভাবাচ্ছি, ভেবেলেন বাড়ি গিয়ে কতগুলো মেলাবে। ছেলেটার বিয়ে হবে, ছেলেটার বিয়ে দেনমো 3000 টাকা বাতলে ইমাম সাহেব বলে দিল, আপনার দেনমো 5001 টাকা করতে হবে, সময়ের যা মূল্য। আপনি কি বললে? 3001 টাকা 1 টাকাই থাকবে, এছাড়া বাড়বে না। ঠিক আছে, তাহলে সব জায়গায় তাও মেন জায়গাটাই বাকি। শিক্ষা লোবা দরকার আছে না নাই? তাদের এখনো ছেলে বেনে, খবরদার, ওই 3001 টাকা থেকেও নে, চলে নে। 3001 টাকা চলে না বাজার হিসাবে। আর আপনারাই বলবেন, যদি স্ত্রী মাফ করে দেয় তাহলে দেন। বাহ, কত সুন্দর কথা। ওর কি খায় না, কিসে গা ঘাতে বসে খায় না, গাধাই। যদি আমার স্ত্রী বলে তোমার দেন মোহর দিতে হবে, তুমি তো স্ত্রীর মুখ দিয়েই বার করে নিলে, তুমি কি দেখুন তোমাকে মাফ করছো? নাউজুবিল্লাহ বলবে না, সে বেচারা এমনি বলবে হ্যাঁ আমি মাফ করে, সে তো নিজের ইচ্ছায় বলেনি, চাপ দিয়ে বলানো হলো, না দেন মোহরটা মাফ করছো। কত সুন্দর মশলা, চাপ পেশাব দিয়ে মাফ করানো হলো, কি হবে? আলী হুজুর রাদিয়াল্লাহু তাআলা ছোট্ট করে ইতিহাস ছিল, আলহামদুলিল্লাহ, তাকবীর, নারায়ে তাকবীর, একসাথে নারায়ে তাকবীর, নারায়ে দেবে। আমার রোজ আপনারা মোটামুটি বুঝতে পারছেন তো, ক্লিয়ার? সকাল হলে তো বেড়াচ্ছে ভাই, দেখা হবে চাপ, সেখানে ধরবেন, আল্লাহ থেকে মিলাই
তাহলে নীতি আমাদের ঠিক করতে হবে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা হুজুরের কিছু ছিল না। ওই একটা মাত্র ঢাল একটা বলেন হুজুর বিবাহ করেছিল কাকে? আমার নবীর কন্যা খাতুনে জান্নাত আম্মা জান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা। হুজুরকে যখন বিবাহের প্রস্তাব দেওয়া হলো, বিয়ের কথা বললে লোক মানে যে বিয়ে করবে সে খুশি হবে না বেজার হবে? বলে বিয়ের কথা শুনলে খুশি হবে না বেজার হবে? বিশাল খুশি, আমার বিয়ে, বিভিন্ন লোকজন আসলে আনন্দ হবে। তা আলী হুজুরের মনে আনন্দ চলছে, তবে হুজুরের তো টাকা পয়সা, বিয়ে করতে গেলে তো দেনমোহর লাগে। আপনার আমার ছেলে মেয়ে যখন বিবাহ হবে তখন কি বাকি রাখবে? আজ থেকে নিয়ত করলেন যাদের ছেলে এখনো বিয়ে হয়নি, খবরদার দেনমোহরটা বাকি রাখবেন না। থাকবে আপনাদের যদি বেঈমশাই যদি বলে না করতেই হবে, বেঈমশাই ছেলে পক্ষ তো করবে, আমার বলা ভুল হচ্ছে, ছেলে পক্ষ তো করবে, ওই মজলিসে তুলে ধরবেন দেনমোহর পুরো মেটাতে হবে, বিয়ে 5 দিন পরে হোক। দেনমোহর তো বলা ক্ষমতা নেই, তাহলে বিয়ে করতে এলে কেন? খাবে আমার মেয়েটাকে না হুজুর, কাজ ভেঙে যেতে পারে, এটা ভালো সবকিছু ঠিক আছে, শরিয়াতের জায়গায় পাকামু চলে না। হযরতে আলী হুজুর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবী আম্মা জানের বিবাহ দেবে, খাতুনে জান্নাতের বিবাহ দেবে, বিভিন্ন পাত্র চলে আসে। আপনি আমি কি পাত্র দেখি, আপনি আমি কি দেখি? আগে আমি আপনি দেখি, যদি যাওয়ার টাকা থাকে ওই পাত্রটাকে আমরা ঠিক করি, দেখতে শুনতে ভালো হলে ঠিক করি, অর্থ থাকলে ঠিক করি, পরিবার ভালো হলে ঠিক করি। একটু বুকে হাত দিয়ে বলে কোনদিন দেখেছে আপনার ওই জামাইটা সুদ খায় কিনা, আপনার জামাইটা মদ খায় কিনা? আশেপাশে খোঁজ নিলেন না, 5 ওয়াক্ত নামাজ পড়ে কিনা, শরিয়াতে বিধান মানে কিনা? এটা কেউ খুঁজ নিল না, খোঁজটা কোনটা নিল? কি কাজ করে? ওরে মাথায় 4টে দোকান ভাড়ায় চলে, অমুক ব্যবসা করে, মাস গেলে 50,000 টাকা ইনকাম রয়েছে না। জামাই আমার মেয়ের জন্য ঠিক আছে, কথা বলেন ঠিক না বেঠি? এগুলো হলে আলহামদুলিল্লাহ। ও নামাজ পড়ে কিনা ঠিক নেই, সুদ খায় কিনা ঠিক নেই, ও সিগারেট খায়, সব খায়। করতে গেলে কথায় কথা বেড়ে যায়, আপনারাই জানেন সিগারেট খাওয়া কি হারাম না মাকরুহ? কথা বলে হয়নি, খাওয়া কি হারাম না মাকরুহ? কে শিখিয়েছে আপনাদের এগুলো? এই ডলা নামাজ শেষ, ডলা শুরু, পকেটে খৈনিকের প্যাকেট রেখে এখনো মসজিদে নামাজ পড়ে এমনও মুসলিম আছে। আল্লাহ ভালো জানে ওই মুসল্লিটার নামাজ কবুল হবে, মাবুদের সামনে দাঁড়াবে পকেটে নেশার জিনিস নিয়ে। পাকামু হলো, তোমার পকেটে গুলের প্যাকেট, তুমি নামাজে দাঁড়ালে আফসোস হলো না? তোমার পকেটে মসজিদের ভিত্তা, মসজিদের পাঁচিল টপকাতে দিল না, নামাজ শেষ দলে দলে কিছু কিছু ইমামও বাড়ি মারছে, কিছু কিছু মুসল্লি বাড়ি একসাথে, খুব মিল গো, যাদের আসে না খুব মিল, তুলতে ইশারা করে কি হবে? আপনি নামাজ পড়লেন, আপনার পকেটে নেশার জিনিস, সিগারেট খাওয়া যদি মাকরুহ হয়, খৈনি খাওয়াও, তাহলে মসজিদে মুসল্লি যারা খৈনি খায় তাহলে গুনাহ যদি হয় দুটো একই গুনাহ হবে, দুটোই তো মাকরুহ, দুটোই তো মাকরুহ। তাহলে ইমাম সাহেব আপনারা সবাই মিলে যদি কোন ইমাম সাহেব খায়, একসাথে সিগারেট ধরানো যাক, কেমন লাগে দেখি? মুশরিক খায়, খারাপ লাগতে পারে, দুটোই তো মাকরুহ। খৈনিকটা খাবেন, মাকরুহ মানে তো গুনাহ হবে না, নাও হারাম নাও জায়েজ, বাস। তাহলে সিগারেট খাওয়া মাকরুহ, গুল খাওয়া মাকরুহ। বলেন নেশা করলে উপকার হয় না ক্ষতি হয়? আর ক্ষতি জিনিসটা আমার ইসলাম জায়েজ করে দিয়েছে। যে জিনিসটা খেলে খৈনিকের প্যাকেটটা কি দেখবেন এই কলিজাটা ওখানে আঠানো,
পুড়ে কালো হয়ে গিয়েছে। সিগারেটের প্যাকেটে লেখা থাকে এ থেকে দূরে থাকো, ওটাই কিনে খাচ্ছে। ওটাই আমাদের কাছে মকরুহ হয়ে গেছে। পরিবর্তন, যে কথা বলছিলাম দেন মোহরের কথা। হযরতে আলী হুজুর যখন বিবাহ করবে, আল্লাহ নবী বিভিন্ন পাত্র দেখে, সমস্ত জায়গা থেকে খবর চলে আসে, নবী আমার রাজি হয় না। ও ভাইজানেরা আমার, ও আমার দাদা পীরের বাগানে মুড়ি মুতাকিদি গণেরা, আমার নবী পাক হযরতে আলী হুজুরের প্রতি রাজি হয়ে যায়। লম্বা ইতিহাস, হযরতে আলী হুজুরের সঙ্গে বিবাহ হবে। হুজুরের কাছে টাকা নাই, হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার বললে, হুজুর আমার জানিয়ে দিলে, ও নবী পাকের নতুন জামাই, ও নবী পাকের নতুন জামাই, তোমার কাছে কি আছে? ওতে মানতে মোহরটা দিতে হবে। কত টাকা আছে? হুজুর টাকা আমার কাছে নাই। কত সুন্দর টেকনিকের উপরে চললো দেখেন। হযরত ওসমান হুজুর বললে, ও নবী পাকের নতুন জামাই হতে চলেছো, তোমার মুখে কত সুন্দর হাসি, তোমার কত সুন্দর আনন্দ হচ্ছে, তবে তোমার কাছ থেকে ওই যে ঢালটা আছে আমার কাছে বিক্রি করে নাও। ওই ঢালের টাকাটা তুমি ফাতেমাকে কি দেবে? দেন মোর হিসাবে দিয়ে দেবে। আর হযরতে হুজুর আমার কলিমা খেতে চলে এলেন, আলী হুজুরের বিয়ে তো চলে এলেন, ওই ঢালের টাকাটা হুজুর আমার হাদিয়া দিয়ে দিলে। বলে আমাদের সকলকে পরিবর্তন করতে হবে। মানুষের তাহলে আলেম শুনলেন আলোচনা করা ঠিক আছে। তাহলে ভাইরা আমার, এতক্ষণ যে আলোচনা করলাম আপনারা কষ্ট পেয়েছেন? আর দেখা হয় বলে মনে হয় না, কষ্ট পাননি সবাই?